ভূতনির বন্যা পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লুটতে পেছন থেকে কাঠি করছে বিরোধী রাজনৈতিক দল। প্রশাসনকে কাজ করতে বাধা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। দুর্যোগ পরিস্থিতিতে একজোট হয়ে কাজ করতে হবে বললেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াস। পাশাপাশি সিপিএম যেন বেশি নাটক না করে, তা না হলে সংঘর্ষ হবে, বুঝবে ঠেলা। এই ভাষায় আক্রমণ করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। বন্যার জলে ভাসছে ভূতনি থানা এলাকা। নতুন করে একের পর এক গ্রামে জল ঢুকছে, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ প্রশাসনিক আমলাদের। দুর্যোগের এমন পরিস্থিতিতে মোকাবিলা করতে মালদা জেলা প্রশাসনের তরফে তড়িঘড়ি মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে বৈঠক করা হলো বুধবার। জেলা শাসক, পুলিশ সুপার, জেলার একাধিক আমলা সহ রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে এই সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা। গঙ্গার জলস্তর বাড়তেই আবারও পুনরায় প্লাবিত হয়েছে ভূতনি থানা এলাকা। নতুন করে জল ঢুকেছে একের পর এক গ্রামে। প্রায় 1.5 লক্ষ মানুষ পুনরায় সমস্যায় পড়েছে। দুর্যোগের এমন পরিস্থিতি সৃষ্টি হতে জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জল আটকাতে প্রয়োজনীয় কাজের পাশাপাশি দুর্যোগের সম্মুখীন হওয়া মানুষদের কাছে পর্যাপ্ত ত্রাণ, খাদ্য পৌঁছে দেওয়ার যথারীতি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। যাবতীয় বিষয় নিয়ে এই সভায় আলোচনা করা হয়। অন্যদিকে বিধায়িকা সাবিত্রী মিত্র বাম কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। বললেন, ভয়াবহ বন্যা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং 98 সালের বন্যার পর প্রথম বন্যা ফেস করছে মানুষ। জল চলে গেছে, মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি ঢোকার চেষ্টা, অর্ধেক মানুষ বাড়ি চলে গেছে। সামনে দুর্গাপূজা, মানুষের মধ্যে একটা আনন্দ, কিছুটা দুঃখের মতো আনন্দ ছিল। তাও ভেবেছিল কিছু মানুষ আমাদের বাড়ি চলে যাচ্ছি, বাড়িতেই সবাই মিলে আমরা থাকবো। মানুষ যখন নিজের বাড়িতে ঢুকতেই এই ভয়াবহ মা গঙ্গা এমনভাবে আসলেন, পুরো 3 গুণ ডুবিয়ে দিলেন ভূতনি। শুধু ভূতনি না, মানিকচকের 10টা বুথ এফেক্টেড হয়ে গেল, ছিল না এরকম। গোপালপুরের প্রায় 6 থেকে 7টা বুথ এফেক্টেড হয়ে গেল, যেটা ছিল না এরকম। এবং যেগুলো যারা কোনোদিন ডুবেনি ভূতনি, সেটাও এবার ডুবে গেল। প্রথমবারে যেভাবে সরকারের পক্ষ থেকে রিলিফ করেছিলেন, মানুষকে পাশে দাঁড়িয়ে কোনো অসুবিধা হয়নি। এবারও প্রস্তুতি নিতে একটু অসুবিধা হলো। ইদানিংকালে আজকের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। জিনিসপত্র মানুষের কাছে পৌঁছাবার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে। পঞ্চায়েতি রাজ, মানে পঞ্চায়েতে যারা আছেন তাদেরকে দিয়ে, তাদের মাধ্যম দিয়ে কাজ তারা করছেন বেশিরভাগ ক্ষেত্রেই। হিরানন্দপুরের প্রধান, দক্ষিণ চণ্ডীপুরের প্রধান, আর উত্তর চণ্ডীপুরের প্রধান, এরকম সব জায়গায় এইভাবে কিন্তু আমাদের কাজ চলছে। মানিকচক, গোপালপুরটা ইদানিংকালে বা মানিকচকটা এখন পর্যন্ত কোনো সাহায্য প্রথম থেকে তারা পায়নি। এবার হয়তো ডিএম সাহেব রেডি করছেন সমস্ত, এবং বিডিও সাহেব। কথাটা হচ্ছে যে মানুষ যখন কষ্টে আছেন, সেই সময়ে কিছু মানুষ ভূতনির যারা লাল ঝান্ডার পার্টি করে, আর যারা রামের নামে পূজা বদজাতি করে, নামকে যারা বদনাম করে, এরকম কিছু লোক আছে। তারা আমাদের যে সমস্ত জায়গাগুলোতে উস্কে দিয়ে নৌকা কেন না চিৎকার করে মারপিট করতে যাও, মহিলা প্রধান বা ছেলে প্রধান কিছু মানছে না, তাকে মারো, এই একটা কিছু করছে। আর কিছু মোবাইলে কিছু ব্যবস্থা এমন করে কিছু খবর উঠিয়ে দেওয়া হচ্ছে। এবং গভর্নমেন্টকে ছোটো করার যে জায়গাগুলোতে এটা আছে, এটা আমাদের এসপি সাহেবের কাছে আমাদের ইন্ডিয়ান টোটাল বিষয়টা তুলে ধরেছেন, এটা এসপি সাহেব দেখছেন। তাছাড়া এখন বন্যার পরিপ্রেক্ষিতে যে কাজটা এখন বাধা দিচ্ছে, আমি ভূতনির মানুষকে বলছি সবটাই কাজ করে নিন, যা হচ্ছে। এই বাঁধের কাজটা যদি আমি না করতে পারি, তাহলে পরের বাঁধটা ভেঙে গেলে কালুটনটোলা গ্রামটা, ওই গ্রামটা থাকবে না। যা হচ্ছে এই কাজটা ভূতনিবাসী করতে দিন, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। প্লাস আমাদের এখানে যারা আমাদের নেতৃত্ব, সব দলের মানুষকে বলি, দল পরে করো, তৃণমূলও করতে হবে না, কংগ্রেসও করতে হবে না, তোমাকে বিজেপি করতে হবে না, সিপিএম করতে হবে না। মানুষ, তোমরা ভূতনির মানুষকে রক্ষা করো, আমরা তোমাদের সঙ্গে আছি। আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা নিজের বাঁচান এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। খাবার পাচ্ছেন, তাদের খাবারটা যেটা এখন খাবার সমস্ত কিছু নিয়ে 3টা নৌকা চেঞ্জ করে মানুষ নিজের জায়গা গিয়ে পৌঁছাতে হচ্ছে জিনিসপত্র নিয়ে। সবাই কষ্টে আছে, মানুষের পাশে সমস্ত প্রশাসন আছে, আমরা আছি। মানুষকে মুখে একটা আওয়াজ শুনিনি, এবারও আমরা শুনতে দিব না। এটুকু বলবো, শান্ত থাকুন, ভালো থাকুন। আপনাদের কিছু হলে আপনারা আমাদের মাধ্যমে জানান, আমাদের কাছে লোক ফোনে জানান, আমরা প্রশাসনকে জানান, বিডিওকে জানান। তাই হেল্পলাইন আমরা আপনাদের কাছে করে দেওয়া হয়েছে বোধহয়, সেই হেল্পলাইনে আপনাদের খবর প্রশাসন। এটাই ভূতনির মানুষকে আমার বলার, এটা আমি মানিকচকের মানুষকে বললাম, গোপালপুরের মানুষকে বললাম।
আর কি বলা যায় সিপিএম কি করছেন না কি বিক্ষোভ ছাড়া করতে পারবেন কি? বিক্ষোভ করার পরে একটা আঁচল পেতে চাঁদা তুলে নেবেন, 1-2 কোটি টাকা চাঁদা তুলে নিয়ে বাড়ি ঢুকে যাবেন। কোনো মানুষকে জীবনে সিপিএম তার বাড়িতে তার বইয়ের না পড়া শাড়িটা লোকের কাছে পৌঁছাতে পেরেছেন? মানসিকতা আছে? কোনোদিনই না। এটা নাটক ছাড়া এদের কিছু না। কংগ্রেসকে আমরা দেখলাম, এখানে সাংসদকে মানুষ ভোট দিল মানিকচকে সবাই। আজকে সাংসদ এখানে আসতেন ছিলছিলা পায়ে, ফর্সা চেহারায়, সাদা সাদা পাটার ছবি তুলে চলে গেছেন। আজ পাত্তা নাই কেন? আজকে পাত্তা নাই কেন এখানে আমাদের সেই সিপিএমের লোকগুলো? আমাকে মানুষ ভোট দিয়েছে, আমি 24 আওয়ার্স, আমার দল বল, আমার লোকজন, আমার সবাই বল, সবসময় আমরা কাজের সঙ্গে যুক্ত আছি। আমরা কিন্তু কাজ করার সময় কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল দেখবো না। এটা স্ট্রিক্টলি অর্ডার আছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। কোনো বিজেপির লোককে থেকে প্রশ্ন করবেন, বলবেন না উনি ঠিকই বলছেন, ঠিক আছে কি না? তো সিপিএমের নাটক অনেক শুনেছি, বেশি নাটক না করে, তার সংঘর্ষে হবে, বুঝবে তখন তারা। বাম নেতা দিব্যজ্যোতি সিনহা তৃণমূল বিধায়িকার মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছেন। বলেছেন, শুধুমাত্র নিজেদের ফায়দা লুটতেই ভাঙন পরিস্থিতি ঠিক করা হয়নি। মানিকচকের বন্যাও ম্যানমেড বন্যা, মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে সরকার। সঠিক সময়ে কাজ হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এবং প্রাক্তন মন্ত্রী তিনি সিপিআইএম দলকে আক্রমণ করেছেন। কার্যত ব্যক্তিগত রাগ সিপিআইএমকে আক্রমণ করে বলেছেন, সিপিআইএম ভুতনির মানুষের জন্য আন্দোলন করছে এবং যে আন্দোলনগুলো প্রকৃত মানুষের দাবি। আপনি সরকারে আছেন, আপনার দায়িত্বশীলতা বেশি, কিন্তু আজকে তার বক্তব্য শুনে মনে হলো খিচানিয়া বিল্লি খাম্মা নচে। বলো বন্যাতে সিপিআইএমের কাজ কি? সিপিআইএম আঁচল পেতে চাঁদা তুলছেন, ঠিকই কথা। আপনাদের মতো তো নারদা, সারদা, রোজ ভ্যালি, ইলেকটোরাল বন্ড, আম্বানি আদানির টাকা নাই। তারপরে প্রাথমিক স্কুলে চুরির টাকা, হাই স্কুলে চুরির টাকা, ত্রিপলের চুরির টাকা, সেচ দপ্তরে বস্তার টাকা সিপিআইএমের তো নেই। সিপিআইএম সাধারণ মানুষের কাছেই চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে দেয়। সিপিআইএম ভুতনিতে ত্রাণ দিচ্ছে। আমরা প্রত্যেকটা স্ট্যান্ডেই প্রায় 40,000 টাকা আমরা দোকানগুলোতে অর্থ সংগ্রহ করেছি। গোটা ভুতনি বন্যায় ডুবে গেল। এই ডোবার জন্য তো দায়ী তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে বলছেন ম্যানমেড বন্যা। আমরা কাল থেকে বলছি মানিকচকে ওমেন ম্যাড বন্যা তৈরি করা হয়েছে। এবং যদি 2020 সালের সেই কাটা বাঁধের অংশ কয়েক লাখ টাকা খরচ করত, কেন হলো না আপনি বলুন? কার অঙ্গুলি হিলনে হলো না? নাকি বন্যা হলে আরো বেশি বেশি কাটমানি তোলাবাজি ঢুকবে? মানুষ বিক্ষুব্ধ। এইভাবে ওই বালির বস্তা দিয়ে গঙ্গার জল আটকানো যায়? যে কেশরপুর কলোনির মাথায় কাজ হচ্ছে, কোটি কোটি টাকা অপচয় হচ্ছে, সে টাকা দিয়ে পুনর্বাসন হতে পারে। কোথায় গেল পুনর্বাসনের প্রকল্প? আরে বামপন্থীরা প্রয়াত কমরেড সুবোধ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার বিঘা জমিতে বাগানে গোপালপুর ধরমপুরের মানুষকে বসিয়েছে। দক্ষিণ চণ্ডীপুরে কলোনি তৈরি করেছে, পশ্চিম নারায়ণপুরে কলোনি তৈরি করেছে। এই যে কালুটনটোলা, কেশরপুর কলোনি নামগুলো আপনি বলছেন, সেই কলোনিগুলো তৈরি বামপন্থী সরকারের। আজকে তার পরিকল্পনা কোথায়? তৃণমূল যদি অন্যায় করে বামপন্থীরা বলার সাহস রাখে,